ফাইনালি Redmi A1 Plus কম বাজেট সেগমেন্টের অস্থির একটি ডিজাইন ফোন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেইলসে কথা বলবো। এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি কতটা এগিয়ে আছে এই বাজেট সেগমেন্টে, প্রাইস বিবেচনায় এই ফোনটি আমাদের জন্য নেওয়া কতটুকু ভালো হবে, সম্পূর্ণ ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে ফোনটির বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল, 10 ওয়াটের ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, ফাইনালি আমাদের স্মার্টফোনটি Redmi A1 Plus। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডের উপরের অংশে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দুটি ক্যামেরা মডিউল রয়েছে, যার ঠিক নিচের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন করা হয়েছে 192 গ্রাম। এই ফোনটি 3টি কালারে লঞ্চ করা হয়েছে, গ্রিন, ব্লু, ব্ল্যাক। ওভারঅল এই ফোনটির ডিজাইন যথেষ্ট ইউনিক করার চেষ্টা করা হয়েছে, যা দেখতেও যথেষ্ট প্রিমিয়াম লাগে। আশা করি এই ডিজাইনটি সকলের কাছেই অনেক ভালো লাগবে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যা HD+ রেজুলেশনের। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 720x1600 পিক্সেলস। ফোনটির পিক্সেল ডেনসিটি 269 PPI। ফোনটির স্ক্রিন বডি রেশিও 81.4%। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 400 নিটস পিক ব্রাইটনেস, যার জন্য এই ফোনটি সানলাইটে ইউজ করার ক্ষেত্রে কিছুটা আলোর ঘাটতি আপনাদের ফেস করতে হতে পারে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটি ভালো রয়েছে এই বাজেট সেগমেন্টে, যেহেতু এটি একটি কম বাজেট সেগমেন্টের স্মার্টফোন। তবে এখানে যদি 800 থেকে 1000 নিটস পিক ব্রাইটনেসকে ইউজ করা হতো, তাহলে আউটডোরের জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটা অনেক দূর এগিয়ে থাকতো। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে Android 12। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Mediatek Helio A22, যার জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার BRGE832। তবে এখানে কিন্তু মিডিয়াটেকের যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, এর থেকেও কিন্তু কিছুটা ভালো প্রসেসর ইউজ করলে আরো অনেকটাই বেটার হতো। ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, যারা টুকটাক গেমিং করে থাকেন, ছোটখাটো গেমগুলো খেলে থাকেন, তাদের জন্য হতে পারে এই ফোনটি রিকমেন্ডেড। তবে যারা হেভি গেমিং করেন, তাদের জন্য কিন্তু এই বাজেট সেগমেন্টে এই ফোনটি না নিয়ে অন্য কোনো ফোনের দিকে মুভ করা প্রয়োজন। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 2GBর পাশাপাশি 32GB, 3GBর পাশাপাশি 32GB। ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে আমরা পেয়ে যাব ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের। 0.8 মেগাপিক্সেলের একটি QBGA লেন্স রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের। তবে এই বাজেট সেগমেন্টে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি ফোনটিতে ইউজ করা হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 2GBর পাশাপাশি 32GB, যার বর্তমান বাংলাদেশের প্রাইস রয়েছে 9999 টাকা, অর্থাৎ 10,000 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 3GBর পাশাপাশি 32GB, যার বর্তমান বাংলাদেশের প্রাইস রয়েছে 11,999 টাকা, অর্থাৎ 12,000 টাকা। তো এখন যদি আমরা কথা বলি এই বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে আমাদের জন্য কেমন হবে, 10,000 টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু আমাদের জন্য ভালো কিছু অফার করতেছে। বিশেষ করে এই ফোনটির অসাম একটি ডিজাইন, যেটা ব্যক্তিগতভাবে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তবে এখানে যদি প্রসেসরের দিকটায় কিছুটা নজর দেওয়া হতো, তাহলে কিন্তু এই ফোনটির ওভারঅল পারফরমেন্সটা এই বাজেট সেগমেন্টে বেস্ট হতো। তো এখন কথা বলা যাক এই ফোনটি আসলে কাদের জন্য। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নরমালি ফোনগুলো ইউজ করে থাকেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে এই বাজেট সেগমেন্টে বেস্ট একটি ফোন। আবার অনেকেই আছেন যারা ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো একটি ফোনকে নিতে চাচ্ছেন, তারা ফেসবুক ইউজ করবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ইউজ করবে, ভিডিও দেখবে, এরকম যারা ইউজ করবে তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট। তবে গেমিং এর জন্য এবং হেভি ইউজের জন্য এই ফোনটি কখনোই নেবেন না, কারণ সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এবং ফোনটা খুব দ্রুত কিন্তু ল্যাগ করবে এবং বিশেষ করে গরম হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা Redmi A1 Plus এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে জানতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।